Hello everyone, welcome back to my channel. Monita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো সুইটসের। আজকে আমি বাংলায় করছি এটা। আমি মাঝে মাঝে বাংলায় করব, আবার মাঝে মাঝে হিন্দিতেও করব। বিকজ আমি আগের দিনই বলেছি, আমার অনেক ফ্রেন্ডস বাইরের দিকে থাকে, বাইরে আই মিন Bombay, Delhi, Hyderabad, okay, etc. etc. So they are also requested me যে তুমি হিন্দিতেও ভিডিও বানাও, কারণ সবাই তো বাংলা বোঝে না, বাট এটা হচ্ছে বাঙালি মিষ্টি, সেই জন্য আমি এটা বাংলায় করছি। তো কি নাম রেসিপিটার নাম হচ্ছে ছানার টোস্ট। তো ছানার টোস্ট করতে যেগুলো লাগে, আমি ফার্স্টে দেখো 1 কাপ জল নিয়েছি, এখানে দিয়ে দিলাম। 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। এবারে জলটা একটু ফুটুক, এতে আমি দেবো 1 কাপ জলে আমি দিচ্ছি 2 কাপ চিনি। দিয়েছি। এটাতে আমি একটু ফুড কালার, খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখো এটা ফুড কালার খুব সামান্য, কালার হওয়ার জন্য একটু দিয়ে দিলাম। এটা হোক আস্তে আস্তে। এটা কিন্তু মিষ্টির যে রসটা হবে, এটা খুব বেশি তার হবার কোনো এরকম করে যে চিপকে দেখা হয় যে তার হয়েছে কিনা, সেটার প্রয়োজন নেই। বিকজ এটা হচ্ছে পাতলা, রসটা পাতলা থাকলেই তবে ছানার ভেতর ঢুকবে, তবেই খেতে ভালো লাগে। তো এটা হচ্ছে আমি এটা থেকে চিনিটা মেল্ট প্রায় হয়েই এসেছে। তো আমি একটুখানি চিনির রস এখান থেকে তুলে রাখছি, অল্প একটু রেখে দিলাম, এটা এইবারেতে আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি অলরেডি দুটো করে রেখেছি। এই যে ছানার টোস্ট এইরকম হয়, এটাকে 2 ভাগ করতে হবে, এইটা। আমি সব কিছু ভিডিওতে দেখাতে চাই না, তার কারণ হচ্ছে সবাই এখনকার যুগে সবাই খুব বিজি, প্রত্যেকেরই কাজ আছে। তো আমি ছানা কাটাবো সেটা দেখানো আমার আমার নিজস্ব আই মিন আমার পার্সোনাল যে ওপিনিয়ন, তাতে মনে হয় আসল জিনিসটা দেখানো দরকার। তো আমি সেই জন্য ছানাটা কাটিয়ে রেখেছি, রেডি করে রেখে দিয়েছি। আর এই ছানাটা আছে, এইটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটাকে ছানাটা রেডি করাই আছে। এটাকে ফার্স্টে কি করতে হবে, এরকম করে একটা রোলের মতো করে নিতে হবে। এরকম রোল, বুঝতে পারছো? এরকম জাস্ট একটা রোল করে নিতে হবে। রোল করে নিয়ে এটাকে দুটো ভাগ, ছুরি দিয়ে কেটে দিলাম 2 ভাগ। দেখো সেটা মোটা করতে হবে, কারণ এটা 2 ভাগ হবে। এই দেখো এটা কত মোটা। তো এইটাকে এইভাবে চেপটে, দেখতে পাচ্ছ, এইভাবে চেপটে এরকম জিনিসটা হবে।
এটাও সেম একই, এটাকেও চেপটে এরম ভাবেই হবে। এইবারেতে এইখানে এখানে ছানা মানে চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে, তো আমি এতে একটুখানি আমি দেবো দুধ, অল্প করে দুধ দিয়ে দিলাম। এইবারে এই যে ছানার পিসটা আছে আমি তোমাদের দেখাচ্ছি, এটা মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি আস্তে করে। বুঝতে পারলে? এটা মাঝখান থেকে আমি কেটে দিলাম। এটা শেপটা যার যেরকম ইচ্ছে সে দিতে পারে, কেউ লম্বা দেয়, কেউ গোল দেয়। এবার আমি এইটা ছানার রসেতে দিয়ে দিলাম। এই যে রসটা যে ফুটছে চিনির, এটাকেও সেম ওইভাবে কাটবো। এটাকেও তাই। অ্যান্ড এটাও তাই। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? একদিকটা একটু কম বেশি হয়ে গেছে, কিছু অসুবিধে নেই, এটা তো হাতের ব্যাপার, আমি হাতে করেই সেট করে দিলাম। এটা এবার ফুটছে, মানে এটা হোক আস্তে আস্তে। এইবারেতে এইখানে দেখো বাটিতে আমি একটু ছানা রেখেছি, এই ছানাটা আমি কি করবো এবারে, এটাকে আমি কিন্তু একটা করে করছি, এটা একটু পাতলা করে, মানে দুরকম ভাবে করা যায়, আমি এটা কিন্তু একটু পাতলা করে করেছি। এইটাতে আমি একটু ফুড কালার দিয়ে এটা মাখছি। আর এইটা যে করছে এতে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এটাতে কি করতে হবে, এই চিনির এই যে জলটা তুলে রেখেছি মাঝে মাঝে এতে দিতে হবে। একটু ওলট পালট করে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিতে হবে, গ্যাসটা খুব বাড়িয়ে রাখলে হবে না, নিয়ে যাবে।
একটু কেওড়া জল মিশিয়ে দিলাম, তাতে কি হবে ফ্লেভারটা পরে খাবার সময় খুব ভালো লাগবে। এবার বাকি জলটাও আমি দেখছো আমি কিরম ভাবে এটা এটা আমি আগে থাকতে এরম মানে মধ্যে রেখেছিলাম হাতে করে, বাট আর একবার করে নিচ্ছি যাতে এটা খুব স্মুথনেসটা আসে। এবার এটাকে কি করব আমি এরকম করে, এত গরম না, এরম করে দেখো এটাকে আমি ছোট্ট ছোট্ট করে এরম লম্বা লম্বা করে করতে হবে, পাতলা পাতলা আরো পাতলা, দেখছো এরম ভাবে। এবার এইগুলো হয়ে গেছে, আমাকে আগে তুলে নিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এগুলোকে আমি তুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটু ভেঙে ভেঙে গেছে, এগুলো দেখলে এগুলো আমি তুলে নিয়েছি। এটা এবার একটু ঠান্ডা হলে এর ভেতরে যেটা মানে এটা রোল তো আমি মানে ছানার টোস্ট এটা সেরকম করে এবার করবো। ততক্ষণ আমি এইগুলোকে পাকিয়ে রাখি। এরকম ভাবে পাতলা পাতলা করে এটাকে পাকাতে হবে। দেখতে পাচ্ছ আর এইখানেতে আছে পেস্তা, এই যে পেস্তাগুলো আছে, পেস্তাটা আমি কেটে নিই। পেস্তাগুলো আমায় কেটে নিতে হবে, এবার পেস্তাগুলো দিয়ে উপরে গার্নিশ করবো। আর এখানে রেখেছি এটা কেশর, দুধ মানে মিক্স করা আছে লাস্টে গার্নিশ করার জন্য।
হলো। এবারে এত গরম পড়েছে না, কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। তাও এখন গরম আছে। তাও দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এবার কি করব, এইটার এই যে জিনিসটা আমি তৈরি করলাম এটার মধ্যে দিয়ে এটাকে খালি ফুটে দেবো, আর কিছুই না। বুঝতে পারছো, কিছুই নয়, এটা করা খুবই ইজি, বাট এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। অ্যান্ড এইগুলো হয়েছে খুব ছোট ছোট, এতে দেওয়া যাবে না, এটা খালি আমি এর ওপর সাজিয়ে দিলাম। এটাও এক রকমের, মানে ধরো ডিজাইন, এর ওপর সাজিয়ে দিলাম, ব্যাস। এবারে আমি এটা গার্নিশ করব। ফার্স্টে আমি দেবো এই কেশরের দুধটা, এর ওপর সবেতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পেস্তা। দেখো, এরপরে পেস্তা এর উপর আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে ভীষণ, মানে সুস্বাদু, ভীষণ টেস্টি।
বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। এটা হচ্ছে ছানার মানে টোস্টও বলতে পারো, আবার ছানার রোলও বলতে পারো। তো দেখো কিরকম হয়েছে, আমি খুব ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আশা করি তোমাদের মানে ভালো লাগবে। কিভাবে করেছি আমি এই মিষ্টিটা, আমি পুরো তোমাদের দেখিয়েছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, ছানার টোস্ট। ওকে, তো অল মাই ফ্রেন্ডস, আমি একটু হিন্দিতে এবার আমি এক্সপ্লেন করছি। অল মাই ফ্রেন্ডস, this is my this is my today sweet recipe, छेना टोस्ट। इसको बोलते हैं छेना टोस्ट। ये वेस्ट बंगाल का एक फेमस स्वीट्स है और ये खाने में भी ये बहुत टेस्टी है। ओके, ऑल माय फ्रेंड्स, लव यू ऑल, टेक केयर। एंड আমি আবার নতুন কোনো মানে ভিডিও নিয়ে, कुकिंग वीडियो নিয়ে आबार तुम्हारे काছে আসবো। मैं फिर कोई नया वीडियो लेके तुम लोगों के सामने आऊंगी। आज के लिए यही तक। थैंक्स फॉर वॉचिंग, टेक केयर, बाय बाय।